কি করছো মা? এই যে ভাজাটা অনেকটা না, ওই জন্য ভাজাটা আগে বসিয়েছি। আচ্ছা, মা ভাজা বসিয়ে দিয়েছে, ওদিকে মার চালও দেওয়া হয়ে গেছে। আর এদিকে সব রেখেছে কেটে কুটে। কালকে রাত্রিরে কেটেছে, আজকে নুন মাখিয়ে রাখলো না, জল দিয়ে রাখলে? জল দিয়ে রাখবো, নুন মাখাও অনেকক্ষণ জল দিয়ে রেখেছি। জল দিয়ে রেখেছে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আছে শনিবার, ওই জন্য নিরামিষ আমাদের। চলো চা খেয়ে নি, এখনো চা খাওয়া হয়নি। চল। এই যে চা নিয়ে চলে এসেছি মা আর আমি। চলো চা খেয়ে নিই। শনিবার দিনটা আমাদের নিরামিষ থাকে। আমরা এই একটা দিনই নিরামিষ খাই। চলো চা খেয়ে নিই তাড়াতাড়ি করে। অনেক ভাজাভুজি করতে গেলে অনেক দেরি। হ্যাঁ, দেরি হয়ে যায় রান্না বান্না সারতে। চলো চা খাই। আমি আগে ভাজাটা বসিয়ে হ্যাঁ, ওই সবজি ভাজাটা অনেকটা, তো অনেক রকম সবজি আছে, ওই জন্য অনেকটা ভাজা। নুন হলুদটা পরে দেবো। মা সবজি কাটছে, আর আমার মার এত শাড়ি রয়েছে, পরে তবু হয় না। এবার শাড়ির গল্প হচ্ছে এখন। না, আমার যা শাড়ি আছে ওইগুলো আমি তো বলেছি আগে, ওইসব একদম ভালো শাড়ি আর একেবারে কিনবো। আর আমার চা খাওয়া এখনো হয়নি, চা খাচ্ছি, গরম চাটা। চাটা খাচ্ছি। আজকে মা অনেক সকাল সকাল উঠে পড়েছে। এখনই বাজে সবে 6:40 মতন। চাটা খাওয়া হয়ে গেছে, মানে হ্যাঁ, উঠে পড়েছে সকাল সকাল আজকে। চলো রান্না বান্না করি এখন। মা ঝাঁট দিচ্ছে। মা সকাল থেকে অনেক কাজ করে, সবজি কেটে দিয়ে। এবার আমি রান্না বান্নাটা করি, রান্না করি। এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে? এটা হয়ে গেছে। আমি আগে ঠাকুর ঘর ঝাড় দিই। আমি ওই দিকে ঝাঁটা নিয়ে বেরোই, একবারে ওই দিক ঝাঁট দিয়ে তারপরে ঘেমে গেছে, ওদের দরজা জানলা সব দেয়া না, ওই জন্য আরো ঘাম হচ্ছে। ঝাঁট পাঁট দেওয়ার এত জল ফল দেওয়ার এত চব্য, ঘর ভর্তি হয়। সত্যি তাই। দেখো না, সকালে অনেক কাজ থাকে মানুষ। এই যে ভাজাভুজি সব হয়ে গেল, এবার ডাঁটা আলু পোস্ত হবে। ওইটা আলুটা আর ডাঁটাটা ভেজে নিচ্ছি। ভাজাভুজি সব হয়ে গেছে। মাথায় তেল মেখে নিয়েছি, মাথায় শ্যাম্পু করবো, কাল রাত্রিরে তেল মাখতে ভুলে গেছি। এখনই সকালবেলা মেখে নিলাম, রান্না বসিয়ে দিয়ে, ভাজাভুজি বসিয়ে দিয়ে। এই যে ঠাকুরের জল দিচ্ছে মা। এই যে আমাদের গোপুছোনাকে দেখে নাও সবাই মিলে, দিয়ে গোপুছোনাকে। গোপুছোনা বসে বসে দুট্টু করছে, বসে বসে দুত্তু করছে নাকি মা বলছে। আর আমি ওদিকে তরকারি বসিয়ে দিয়ে এসছি। আজকে শনিবার তো অত ঝামেলা নেই, সব হয়েও গেছে রান্না বান্না। রান্না করা হলো, করতে করতে কিছুটা বাসন মেজে রেখেছি, আর এই কিছুটা বাসন এবার মেজে রাখলাম। তারপর আবার আমি খাওয়া দাওয়া করব, তারপর মাজবো। আর মা ওদিকে খেতে বসে গেছে, অফিস যাবে তো। এই যে মা খেতে বসে গেছে এদিকে। আর আমি এই দুধ নিয়ে এলাম ওটস দিয়ে খাবো বলে, দেখি ওটস নিই। এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। রেডি আর কি, ওই গুড়টা নিয়ে নিলাম এর মধ্যে, আর ওটসটা দিয়ে নিলাম। এবার খেয়ে নেব। এই যে বিছানার চাদরটা পাল্টে নিই, কেননা সাদা চাদর তো খুব নোংরা হয়ে যায়। ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু সাদা চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আবার চাদরটা পাততে গিয়ে দেখলাম যে ওই যে লোহার খাটটা তো, ওই ধারগুলো খুব ধুলো পড়ে নোংরা হয়েছে। তা ওই নোংরাগুলো মানে ধুলো পড়েছে, সেইগুলো মুছে দিচ্ছি। আর খাটটা আমাদের এত বিচ্ছিরি করে, মানে আমাদের এটা করানো, মানে রেডিমেড কেনা নয়, করানো। তো এমন করেছে না, আগে তো এটায় কত মশারি যে আমাদের ছিঁড়েছে এই ডিজাইনের জন্যে, মশারিগুলো সব ছিঁড়ে যেত। ওই জন্যে সেই রাগে আমরা মশারি টাঙানোই বন্ধ করে দিয়েছি। কেননা মশারি টাঙালেই, মশারি কিনলে কদিন বাদে বাদে মশারি কিনবো, সব ছিঁড়ে ভর্তি হয়ে যায়, পায়ের দিকটা বিশেষ করে হয়। আর তাই যাই হোক, বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। এখন শনিবার করেই পাল্টে নিই বিছানার চাদর। আর গরমকালে তো আরও পাল্টাতে হবে, গায়ের ঘাম সব ভর্তি হয়ে যাবে চাদরের মধ্যে।
আর হচ্ছে যে জানো তো আমরা যখন দুই বোন অনেক ছোট ছোট তখন আমার বাবা মারা যায়। তা বাবা মারা যাওয়ার পর থেকে আমরা ভাড়া বাড়িতেই থাকি। তা যাই হোক, এই বাড়িটায় যেটায় থাকি এটাও ভাড়া বাড়ি। আর হচ্ছে যে জীবনে অনেক দুঃখ কষ্ট সব সহ্য করেছি। বাড়িতে সবাই ছিল, কেউ কোনো দিন কিন্তু মানে এর মাঝখানে আমার আবার ফোন এসে গেছিলো। ফোন এসেছিলো, তারপর ফোনটা করে নিয়ে আবার করছি। বাবা মারা যাওয়াতে কেউ পাশে ছিল না। আমরা দুই বোন কত ছোট ছোট। আমার মা তো পোস্ট অফিসে চাকরি করে। তা সেই পোস্ট অফিসের পোস্টমাস্টার আমাদের প্রথম বছরে, ওরা বাচ্চা, ওরা কি বোঝে, প্রথম বছর আমাদের জামা কিনে দিয়েছিল। না, প্রথম বছর মার বোনাস হয়নি। আর হচ্ছে যে বাড়ির লোক একটা কিছু দেয়নি, জানো তো। ছোটো বোনকে নিয়ে নিয়ে রাস্তায় ঘুরেছি, করেছি, কাঁদতো মায়ের জন্যে। বোন এতটাই ছোট, মা অফিস বেরিয়ে গেলেই বোন কাঁদতো। আর হচ্ছে যে সেসব যা দুঃখের দিন গেছে, আর কি বলবো, দুঃখের দিনের কথা বললে লোক হাসবে। তাই জীবনে অনেক কিছু শিক্ষা পেয়েছি, জানো তো। মানে অনেক ছোট বয়স থেকে অনেক মানুষ চিনেছি, অনেক শিক্ষা পেয়েছি। আর ওই জন্যে মানে অনেক বাচ্চা কাচ্চাদের আমাদের বাড়িতে মানুষও হয়েছে, অনেক বাচ্চা যেখানে যেখানে ভাড়া থেকেছি, পাশে বাচ্চাদের সব আমার মা আমরা সব মানুষ করেছি। আমরা খুব বাচ্চা ভালোবাসি। আর মানে বাইরের লোক তো ঠকিয়েইছে আমাদের, নিজের লোকেরাও অনেক এরম আছে যে আমাদের ঠকিয়েছে। মানে ঠকিয়েছে বলতে কি, মানে বাড়িতেও থাকতে পারলাম না, আমার কাকিমা সুবিধের নয়, ওই জন্যে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। তাই যাই হোক, এখন এই ভাড়া থাকি, অনেক শান্তিতে আছি নিজের বাড়ির থেকে, জানো তো। নুন ভাত খাই না খাই, নুন ফ্যান খাই, যা খাই নিজেদের মতো আছি। বাড়িতে পরিবেশও ভালো নয়, আর আমার কাকিমাও ভালো মানুষ নয়। তা যাই হোক, ওই অশান্তি থেকে মা বলে ওর থেকে বাইরে থাকা অনেক ভালো। এই যে আজকে আমাদের মেনু হচ্ছে সব রকম সবজি ভাজা, বিনস, গাজর, ক্যাপসিকাম, শিম ভাজা, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে কাঁচকলা ভাজা, আর এখানে ডাঁটা আলু পোস্ত। আজকে শনিবার তো, তাই নিরামিষ আজকে এই মেনু। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাসনগুলো মেজে নিই। তোমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মনে করি বলেই কথাগুলো বললাম, তোমরা আবার খারাপভাবে নিও না, বলবে দুঃখের কথা বলছে। বা মানে জীবন থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি, সেটাই আর কি বোঝাতে চাইলাম আমি। তা বলে ভেবো না যে দুঃখের কথা জানিয়ে সমবেদনা করাতে চাইছি, বা ওসব কিছু নয়। ছোটো থেকে অনেক কষ্ট করেছি, অনেক হয়েছে। বাবা না থাকলে যেটা হয়, অনেক কষ্ট সহ্য করে আজকে যেটুকুনি যা করতে পেরেছি নিজেরাই করেছি। আর আমি অনেক জায়গায় চাকরিও করেছি, করেছি। তারপরে মা অসুস্থ হলো 2016 সালে। অসুস্থ হওয়ার পরে তারপর মা মাঝে মধ্যে অফিসে বেরোতো, তারপর অসুস্থ হতো বলে আমি মার অফিসটা এখানে একজন হত্যে দিয়ে বসে পড়েছে, ওখানে একজন, ওই একজন, তিনজনে মিলে হত্যে দিয়ে বসে আছে। আবার বলবে পাকা না না, ওসব ছেলেটা পাকামো, ওসব কিচ্ছু নিতে হবে। এই যে একজন এসছে, ট্যাঙ্কিতে জল পড়ছে, একটু দেখো পড়তে যাচ্ছে। একটু রাজার মতো বসে আছে। হ্যাঁ, ও বাবা, ও সেই ওর উপরে বসে থাকলে, ওখানে বসে থাকবে, ডাকলে আসবে না। ওকে নাকি ওখানে গিয়ে দিতে হবে না, এখানে দেবো। বাউনি খুব বদমাই। চা নিয়ে চলে এসছে মা। হ্যাঁ, চা করলো মা। আর এই যে গড়িয়ার মরে গেছিলাম, গোপুর জন্য দুটো জামা নিয়ে এসছি। আর এই কটা জিনিস নিয়ে এলাম চুলের জন্যে। খুব চুল উঠে যাচ্ছে, দেখি কি হয় ইউজ করে। বলছো ওই যে আমার বলছে, আমার মেয়ে যে গোপুর জামা দেখলেই পছন্দ হলে গোপুর জন্য খালি জামা কিনি। ওর জামার আর কত দাম, ওই দামিগুলো অনেক দাম, 700-800 টাকা করেও আছে ওর জামা, কিন্তু এই জামাগুলো কম দাম। চলো চা খেয়ে নি। এতক্ষণ মা শুয়ে শুয়ে টিভি দেখছিল, আমিও টিভি দেখছিলাম। দেখতে দেখতে এই যার সবার ব্লগগুলো দেখি, কমেন্ট করি। সকাল থেকে তো ওই হয়, ভিডিও করি আর ব্লগ দেখি, তারপর কমেন্ট করি। আর এই যে মা আটা মাখছে, রুটি করবে দুটো মার। মা ওবেলা পোস্তটা খুব ভালো হয়েছে বলো মা, খেতে খুব সুন্দর হয়েছে পোস্তটা খেতে।
থেকে অনেক কাজ করেছি, বিছানার চাদর পাল্টানো, তারপরে হচ্ছে যে চাদরটা কেচেও দিয়েছি, চাদর কেচে দেওয়া, বাথরুম টাথরুম পরিষ্কার করা। এখন আর রবিবার করে করি না, শনিবার করেই করে নিই, বাড়ি আছি যখন শনিবার করেই করে নিই। তারপর খাটের এই ধারটারগুলো খুব ধুলো পড়েছিল জানো মা, ওই কাপড়টা ওই বালিশের ওয়ারটা দিয়ে মুছে নিলাম। পড়বে তো এখন কি আমি মুছে নেবো, এই করবো, পরিষ্কার করবো। ওগুলো খুব ধুলো পড়েছিল, আমি মুছে টুছে নিয়েছি শুকনো দিয়ে। একদিন আমাদের এই বাসনের র্যাকটা পরিষ্কার করব, এটা তেল চিটে হয়েছে, সব বাসন কোসন নাবিয়ে এই র্যাকটা একদিন পরিষ্কার করব। এলি এই যে দুধ ভাত দিয়েছি, খাচ্ছে ও। এখানে চলে আসতে পারিস না, ডাক্তারে কেন সব এসে হাজির হবে? না আজকে কেউ আসেনি, অনেকটা ভাত দিলাম, আমি ভাবলাম সুন্দরী আসবে, খাবে অতটা ভাত, রোজ সুন্দরী আসে। ও খাচ্ছে, খাক। এদিকেও আমাদের সব মা বাসন টাসন মেজে রেখেছে। যাই হোক, আর কি করব, গিয়ে টিভি দেখবো আর এডিটিং করব, তারপর শুয়ে পড়বো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।